লাইসা হাদা ওয়াজহুল কাযিব। এই যে মুহাম্মদের চেহারা আমি দেখতেছি, এই চেহারা দেখে আমার দিল বলে এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে চলে গেলেন। নবীজির সামনে যেয়া বলে, ইয়া মুহাম্মদ ইন্নী সাইলুকা আন সালাতিন, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, এমন তিনটা প্রশ্ন যেই প্রশ্নের উত্তর লা ইউজিবুহা ইল্লা নাবিয়্যুন, একজন নবী ছাড়া এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, করো তোমার কি প্রশ্ন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করতেছেন। এক নাম্বার প্রশ্ন, মা হুয়া আউয়ালু সাআতি আলামাতুস সাআহ, এক নাম্বার কিয়ামতের যে আলামত হবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই পৃথিবী টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আর কিয়ামত যে হবে এটা সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু তথা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে
সাহারপাড়া মধ্য জামে মসজিদ যুবক সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহব্বতে দিনী কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলার দেওয়া হায়াতের মহামূল্যবান সম্পদ সময়কে কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখ চায়, শান্তি চায়, চায় কি চায় না? প্রত্যেকটা মানুষ চায় আমি শান্তিতে থাকি, সুখে থাকি। মানুষ সুখ আর শান্তি চায়, কিন্তু সুখ আর শান্তিতে সবাই থাকে না। সুখ আর শান্তি সবাই পায় না, সুখ আর শান্তিতে সবাই থাকে না। কেন থাকে না? কেন শান্তি পায় না? এই শান্তি না পাওয়ার, সুখ না পাওয়ার কারণ দুইটা। একটা হলো সুখ পাওয়ার জন্য যা যা দরকার, শান্তি পাওয়ার জন্য যা যা দরকার তা তার কাছে নাই। যেমন ধরেন, আপনি মনে মনে ভাবতেছেন যে আমার থাকার কোনো বাড়ি নেই, নিজস্ব যদি থাকার একটা বাড়ি হইতো তাহলে সুখে থাকতাম। এমন মানুষ আছে না? ঢাকা শহরে ভাড়া থাকতেছে, ভালো খাচ্ছে, পড়তেছে, সব ভালো, কিন্তু নিজের থাকার একটা বাড়ি ঘর নাই। যার কারণে তিনি মনে করেন যে আমার জীবনে আমি যদি একটা বাড়ি নিজে করতে পারতাম তাইলে আমি সুখ পেয়ে যেতাম, শান্তি পেয়ে যেতাম, সুখ আর শান্তিতে আমি তাহলে থাকতাম। এরকম মনে করে কি করে না? তাহলে সে মনে করতেছে তার সুখ নেই কারণ তার নিজস্ব একটা বাড়ি নেই। তো তার হিসেবে সুখ পাওয়ার জন্য তার যা দরকার সেটা তার কাছে নাই। একজন মনে করতেছে থাকার জায়গা তো আছে, কিন্তু দোকানদারি করি বাজারে, আমি ভাড়া দোকানে, একটা নিজের দোকান যদি হইতো তাইলে আমার মাস শেষে আর দোকান ভাড়া গুনতে হইতো না। বাজারে একটা দোকানের মালিক, আমি ব্যবসা করলেও করতে পারতাম, নাহলে ভাড়া দিয়েও চলতে পারতাম, তাইলে আমার জীবনে আর কোনো চাহিদা নাই। এরকম চিন্তা ভাবনা করে আছে না নাই? তাইলে সুখ না পাওয়ার একটা কারণ হলো আমরা যে আমাদের সুখ শান্তি পাওয়ার জন্য যেটা দরকার এটা আমার কাছে নাই, এই কারণে সুখ শান্তি পাচ্ছি না। আর আরেকটা কারণ হলো যে সুখ শান্তি যা দরকার, সুখ শান্তি পাওয়ার জন্য সব আসবাব আমার কাছে আছে। জিজ্ঞাসা করে থাকার জায়গা আছে, নিয়মিত খাওয়ার মতো খাদ্য আছে, ওষুধ পানি যদি লাগে চিকিৎসার জন্য এই ব্যবস্থাও আছে, সব সামর্থ্য আছে, সব কিছুই তো আছে, তবুও আপনি অসুখী কেন? সব থাকার পরেও সুখ নাই কেন? এর কারণ হলো যে সব থাকার পরেও সুখ নাই, এর কারণ হলো অন্য মানুষ ভালো আছে, এটা তার সহ্য হয় না। কথা বলেন, এটাকে বলা হয় হিংসা। কি বলা হয়? সব থাকার পরেও সুখ নাই কেন? অন্তরের হিংসার কারণে। কিসের কারণে? আল্লাহ এই যে হিংসা আমাদের অন্তরের মধ্যে, এই হিংসাটা এমন না যে নিজে নিজে বানাইছি, বরং প্রত্যেকটা মানুষের ভিতরে এই হিংসাটা সৃষ্টিগত। কিগত? সৃষ্টিগত ভাবেই মানুষের মধ্যে হিংসা আসাটা, থাকাটা এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, প্রত্যেকটা মানুষকে বানানো হয়েছে কৃপণতার স্বভাব দিয়ে। মানুষের ভিতর কৃপণতা, প্রবণতা, অর্থাৎ কৃপণ হওয়া, কৃপণ হবে, এই অভ্যাসটা মানুষের মধ্যে থাকবে, স্বাভাবিক, এটা সৃষ্টিগত। আর এই কৃপণতা মানুষের মধ্যে আছে বলেই মানুষ নিজের সম্পদ, নিজের টাকা কাউরে দিতে মানুষ 100 বার চিন্তা করে। বলেন, বিছানায় পড়ে আছে, 70 বছর হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, এই চলে যায় অবস্থা। কানের কাছে আইসা একজনে বুদ্ধি দেয়, আপনার তো 3টা ছেলে 3টা মেয়ে, সম্পদও মাশাআল্লাহ কম না, আপনি নিজে থাকতে থাকতে তাদের মধ্যে এটা বন্টন করে দেন। কারণ 3 ছেলে 3 মেয়ে, সবার মন মানসিকতা, সক্ষমতা একরকম না। দেখা যাবে একজনের একটু ক্ষমতা বেশি, বুদ্ধি বেশি, চালাক বেশি, সে একা সম্পদ বেশি নিয়ে যাবে, অন্য ছেলে মেয়েদেরকে ঠকাবে। এমন হয় কি হয় না? এখন একজন এসে কানে কানে বলতেছে, আপনার তো মরার সময় হয়ে গেছে, থাকতে থাকতে ছেলে মেয়েদেরকে সম্পদ বুঝাইয়া দেন। কে আমারটা দিমুকে?
ওরা তো পাইবই, মইরা লই, মরলে পাইবো, বাঁচতে পাইবো না। কথা বলেন, জানে যে আমার এখন মরার সময় হয়ে গেছে, হয়তো আর 1 মাস আছি, নাইলে 1 সপ্তাহ আছি, নাইলে 1 দিন আছি, নাইলে সর্বোচ্চ 1 বছর, কাইত হয়ে গেছি, কিন্তু এরপরও দিব না, ভাগ করব না। কেন করব না? দিলে তো আমারটা গেল গা, ওদের হয়ে গেল। অথচ মরার সাথে সাথেই কিন্তু ভাগ তারা পাবে। মারামারি করলে ওরা করুক গা, কিন্তু আমারটা দিব না। এটা হলো কৃপণতা বশত মানুষের ভিতরের স্বভাবগত কৃপণতা। তো এই কৃপণতার অংশ দুইটা। কয়টা? একটা হলো কৃপণতার কারণে মানুষ নিজের সম্পদ অন্য কাউকে দেয় না, দিতে পারে না। আরেকটা হলো কৃপণতার কারণে মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না। নিজে ভালো আছে কিন্তু অন্য ভালো আছে, এটা তার সহ্য হয় না। অন্যের ভালো সহ্য হয় না এবং মনে মনে কামনা করে যে ও ভালো থাকবে কেন, ও ভালো পড়বে কেন, ও ভালো খাবে কেন, ওর এই ভালোটা যেন না থাকে, ওর এই ভালোটা যেন চলে যায়। এই যে মনের মধ্যে অন্যের অকল্যাণ চাওয়া, অন্যের বিনষ্ট চাওয়া, অন্যের ক্ষতি চাওয়া, এই মনোভাব আমাদের আছে না নাই? এইটা হলো হিংসা। জাওয়ালু তামান্না নি'মাতিল গায়র, যে অন্য ব্যক্তি হুয়া তামান্না জাওয়ালি নি'মাতিল গায়র, অন্য ব্যক্তির যে নিয়ামত আল্লাহ দিছে, ওই নিয়ামত দিছে আল্লাহ, কিন্তু আমার সহ্য হয় না। আমি মনে মনে চাই এই নিয়ামত ও পাবে কেন। হিংসা এটা এত মারাত্মক এক গুনাহ, যে হিংসার কারণে, শুধুমাত্র হিংসার কারণে ইহুদি জাতি ঈমান আনতে পারে নাই। পুরো ইহুদি জাতি ঈমান আনতে পারে নাই। কিসের কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন নবুয়ত দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ইকোটা আরেকটু কমায় দাও, আরেকটু কমায় দাও, ইকো একটু কমায় দাও, ইকোটা বেশি তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এইটা ইহুদিরা জানতো। কেমন জানতো? বাবা যেমন সন্তানকে চিনে, জানে যে এটা আমার সন্তান, ইহুদিরা তার চেয়েও ভালো করে জানতো যে মুহাম্মদ আখেরি নবী। জানার পরেও তারা ঈমান আনে নাই। কেন আনে নাই? কিসের কারণে? হিংসার কারণে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে যত গোষ্ঠী, যত জাতি পাঠাইছেন, এর মধ্যে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ, সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ দিছে এই বনি ইসরাইল, মানে ইহুদি জাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 2 জন। কয়জন? ইসমাঈল আলাইহিস সালাম একজন, আরেকজনকে ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন? একজন ইসমাঈল, আরেকজন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে কত নবী আসছে? ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউশা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এমন কত নবী, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, কত নবী যে আল্লাহ পাঠাইছেন এই বনি ইসরাইলে, জানেন কে? অগণিত অসংখ্য নবী আল্লাহ পাঠাইছেন এই বনি ইসরাইলের মধ্যে। ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে আল্লাহ অনেক নবী পাঠাইছেন। শুধু তাই না, তাদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো কিতাবও দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত গোষ্ঠী, সবচেয়ে বেশি নবীওয়ালা যেই বংশ, সেই বংশ হলো বনি ইসরাইল, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের এই সন্তানদের মধ্যে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের ঘরে নবীর অভাব নাই, খালি নবী আর নবী। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে কোনো নবী নাই, কোনো নবী নাই। কারণ ইসমাঈল আলাইহিস সালামরা তো মক্কায় রেখে আসছে। এই ঘটনা তো আপনারা জানেন না? এই ঘটনা তো জানেন। জমজম কুয়ার ঘটনা জানেন না? জমজম কুয়া কেমনে হইছে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তোমার সন্তানকে মরুভূমিতে রাইখা আসো। মরুভূমিতে রাইখা আসছে। ওই মরুভূমির মধ্যেই তো মক্কা শরীফ হইছে। কথা বলে না? ওখানে তো যেখানে জমজমের কুয়া বের হইছে, ওই জায়গাটা কি ছিল? মরুভূমি ছিল। তাহলে ওই মক্কা নগরীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রাইখা আসছেন। এরপরে তো ওখানে আল্লাহর হুকুমে কাবাঘর নির্মাণ করছেন, আর আস্তে আস্তে সেখানে শহর হইছে, সেখানে বসতি হইছে। ওই মক্কার নগরী আরবের মধ্যে কোনো নবী আসে নাই। এই কারণেই তো তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে।
কাবা ঘরের পাশে থেকেও তারা মূর্তি বানায়া বানায়া মূর্তির পূজা করছে। কারণ ইসমাইল আলাইহিস সালামের পরে শত শত বছর পার হয়ে গেছে, এর মধ্যে আল্লাহ ওই আরবে কোন নবী পাঠান নাই। ওই বংশের মধ্যে নবী আসছেন একজন। কয়জন? এই একজন হলেন দো জাহানের সরদার, আকে নামদার, মদিনা কা তাজদার, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব নবীদের সরদার, এবং যেই নবীর মাধ্যমে নবুয়তকে শেষ করা হয়েছে। খাতামুন নবিয়্যিন, শেষ নবী। ইহুদিরা যখন দেখলো যে শ্রেষ্ঠ নবী, সব নবীদের নবী যিনি, সব নবীদের সরদার যিনি, তিনি আমাদের মতো এত সম্ভ্রান্ত বনি ইসরায়েলি গোষ্ঠীর মধ্যে না আইসা আরবের সবচেয়ে বস্তা পচা মূর্তি পূজারী এই মানুষের মাঝখান থেকে একজন নবী হইছে, তখন আর ইহুদিরা এটা সহ্য করতে পারে না। কথা বলেন না? দেখেন না এখন আমাদের দেশে, ধরেন বুঝানোর জন্য শুধু বলতেছি, আমিও রাজনীতির একটা দল করি, আপনিও একটা রাজনীতির দল করেন, এইভাবে আমাদের চলতেছিল, তুমি একদিন আমি একদিন। মাঝখান দিয়ে কিছু ছাত্ররা আন্দোলন কইরা তারা দেশের উপদেষ্টা হয়ে গেছে। এখন এটা কিন্তু যারা 30 বছর 20 বছর 10 বছর ধরে রাজনীতি করে তাদের কারো কাছে কিন্তু এটা ভালো লাগে না। কেন? রাজনীতি করি আমরা আর মন্ত্রী হয়ে গেল তোমরা। বুঝানোর জন্য বলতেছি। তো ওনাদেরও এই চিন্তা, দেখবেন এলাকার মধ্যে একটু বড় লোক একজন আছে, গ্রামের মধ্যে সর্দার টাইপের, মাতব্বর টাইপের, তার ছেলে স্কুলের মধ্যে পরীক্ষার মধ্যে খালি ডাব্বা মারে, আছে না নাই? আর গরিব একটা চাষি খাইতে ঠিক মতো পায় না, তার ছেলেটা খায়া না খায়া পয়রা ভালো মতো ডাক্তার হয়ে গেছে। এখন এই ডাক্তার ছেলে গ্রামে ঢুকলে ওই যে মাতব্বর, সে খালি মুখ বেঞ্চি মারে আর মনে মনে আর মানুষের কয় কি ডাক্তারই হইছে, বুঝি না মনে হয়। কথা কন না? এরকম হিংসা করে কি করে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব গোষ্ঠীর মধ্যে, আরবের মধ্যে তিনি নবুয়ত, আরব থেকে একজন ব্যক্তি সে শেষ নবী হিসেবে আবির্ভাব হয়েছে, এইটা বনি ইসরাইলের লোকদের, ইহুদিদের সহ্য হচ্ছিল না। কারণ ইহুদিরা তো তাদের কিতাবের মধ্যে পড়তো শেষ জামানায় শেষ নবী আসবে, তিনি কেমন হবে, চেহারা কেমন হবে, দেখতে কেমন হবে, সব আলামত গুলো তাদের সামনে ছিল। কিন্তু যখন তারা দেখলো, তারা মনে মনে ভাবতো আমাদের বনি ইসরাইলীদের মধ্যে, ইহুদিদের মধ্য হতে একজন নবী হবে। কিন্তু যখন তারা দেখলো যে না, শেষ নবী আমাদের মধ্য হতে হয় নাই, হইছে আরবের একজন, তখনই তারা ইচ্ছাকৃত চিনার পরেও হিংসাবশত তারা আর ঈমান আনলো না। কেমন চিনাটা তারা চিনতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা তারা কেমন চিনতো? আরবের মধ্যে, মক্কার মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, বলতে লাগলেন যে আল্লাহ এক রব, মূর্তি পূজা ছাড়ো, রব হিসেবে মানো কারে? আল্লাহকে, আর আমাকে নবী হিসেবে, রাসূল হিসেবে গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন মুশরিকদের কাছে তো আর আসমানি কোনো ইলম ছিল না। ছিল? কারণ তারা করত মূর্তি পূজা। আসমানি কিতাব, আসমানি ইলম ছিল ইহুদিদের কাছে। ইনজিল কিতাব ছিল, তাওরাত কিতাব ছিল, জাবুর ছিল, এগুলো তারা পড়তো এবং গবেষণা করত। তো তারা চিন্তা করলো, মুহাম্মদ যেহেতু বলে আসমান থেকে আল্লাহ তাদের কাছে ওহী পাঠায়, তাইলে আসলে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী এটা যাচাই করতে পারবে তারা আসমানি ইলম আছে যাদের কাছে। তারা একজন আয়েশা বলল আমি ডাক্তার, আসলে সেই ডাক্তার কিনা এটা পরীক্ষা কে করতে পারবে? আমি আপনি না একজন ডাক্তার? একজন আয়েশা বলল যে আমি একটা মাসালা দিলাম, এই কাজটা এরকম হবে, এই মাসালাটা সঠিক না ব্যাঠিক, এটা কি আমি আপনি যাচাই করতে পারবো না একজন আলেম পারবে? ডাক্তার চিনবে যে ডাক্তার আসলে সত্য ডাক্তার না মিথ্যা ডাক্তার, আলেম চিনবে যে এই ব্যক্তি আসলে আলেম না আলেম না। এরকম ঠিক তেমন ভাবে একজন ইঞ্জিনিয়ার বুঝবে যে আসলে এই আরেকজন সে ইঞ্জিনিয়ার কিনা। ঠিক একজন ব্যক্তি সে আসমানি ইলম আসলেই নবী কিনা এটা বোঝা যাবে বা বুঝতে পারবে, এটা যাচাই করতে পারবে আসমানি ইলম যার কাছে আছে সেই। কথা কি ঠিক না বেঠিক? মক্কার কাফের মুশরিকরা সবাই গবেষণা করলো, তাহলে মুহাম্মদ সত্য নবী কিনা এটা কেমনে প্রমাণ পাবো? আসমানি ইলম আছে যাদের কাছে, তাদের কাছে যাও। আছে কাদের কাছে? ইহুদিদের কাছে। ইহুদিরা কোথায় থাকে? মদিনায়।
মক্কার কাফের মুশরিকরা কয়েকজনের একটা জামাত বানায়া মদিনার মধ্যে পাঠিয়ে দিল ইহুদিদের কাছে। মুশরিকরা তাড়াতাড়ি করে মক্কা থেকে মদিনায় চলে গেল ইহুদি পণ্ডিতদের কাছে। ইহুদি পণ্ডিতদের কাছে যাইয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলতে লাগলো যে আমাদের মক্কা নগরীতে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে, সে নাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রাপ্ত শেষ নবী। ইহুদিরা জিজ্ঞাসা করলো তার নাম কি, তার সমস্ত অবয়ব এবং তার ব্যাপারে আমাদের কাছে তথ্য দাও। ইহুদিরা সব তথ্য নিয়ে এরপরে নবীজির চরিত্র কেমন ছিল, বংশ কেমন ছিল, বাবা কেমন ছিল সব জেনে তারা ওই মুশরিক কাফেলারে বইলা দিল, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখায়া দেই। এই 3টা প্রশ্ন যে তোমরা মুহাম্মদকে করবা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদকে তোমরা এই 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ সঠিকভাবে দিতে পারে তাইলে জেনে নিবা মুহাম্মদ সত্য নবী। আর এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ না দিতে পারে তাইলে তোমরা বুঝে নিবা মুহাম্মদ কোন সত্য নবী না, সে মিথ্যা দাবিদার ভণ্ড। কারণ যেই 3টা প্রশ্ন আমরা করব, এই 3টা প্রশ্ন দুনিয়ার কারো পক্ষে জানা আর বলা সম্ভব না। শুধুমাত্র নবী যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তারা। কারণ এই প্রশ্নগুলোর উত্তর আসে আসমানি ইলম আর ওহীর মাধ্যমে, যেটা পাঠানকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষক আমার নবীর ছিল না। দুনিয়ার যে লেখা আমরা লিখি এই রকম লেখাও নবী লিখতে পারতেন না। দুনিয়ায় যে শব্দ আমরা পড়ি এই শব্দগুলো নবী পড়তে পারতেন না। কারণ নবীজির কোন দুনিয়াবি শিক্ষক ছিল না। নবীর শিক্ষক দুনিয়ার কেউ না, দুনিয়ার কোন মানুষ না। নবীজির শিক্ষক সরাসরি জোরে বলেন কে? যেহেতু মুহাম্মদ দুনিয়ার লেখা পড়তে পারে না, তাই তার দ্বারা কোন বই পড়ে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াও সম্ভব না। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর যদি মুহাম্মদ দিতে পারে বোঝা যাবে তার কাছে আসমান থেকে ওহী আসে, সে সত্য নবী। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে বোঝা যাবে মুহাম্মদ মিথ্যাবাদী, মিথ্যা দাবিদার ভণ্ড, সে কোনো নবী না। মক্কার কাফের মুশরিকরা বড় আনন্দ আর খুশি নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসছে। আয়েশা সবাই আনন্দ আর উৎফুল্ল, এবার মুহাম্মদকে মিথ্যাবাদী আমরা প্রমাণ করে ছাড়ব। দলে দলে সব কাফের মুশরিকরা তাদের সরদাররা আয়েশা বলে, মুহাম্মদ তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। নবী বলেন, যদি আমরা প্রশ্নের উত্তর দিতে পারি কি হবে? বলে 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা মেনে নিব তুমি সত্যবাদী। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারো আমরা ধরে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি প্রশ্ন করো? তারা এবার প্রশ্ন করতে লাগলো, বলো মানহুম আসহাবুল কাহাফ। 1 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা? কয়েকজন যুবক আছে, ওই যুবকের ঘটনাটা আমাদেরকে তুমি বলো। 7 জন যুবকের ঘটনা যাদেরকে কোরআনে কারীমে আসহাবে কাহাফ বলা হয়েছে। বলে আসহাবে কাহাফের ঘটনা আমাদেরকে শোনাও। এরপরে তারা বলতেছেন আখবিরনা আন যিল কারনাইন। 2 নাম্বার প্রশ্ন হলো যুলকারনাইনের ব্যাপারে আমাদেরকে বলো, ওই ব্যক্তির ব্যাপারে আমাদেরকে বলো যে ব্যক্তি মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে। ওই ব্যক্তির কি ঘটনা সেইটাও আমাদেরকে জানায়া দাও। 3 নাম্বার প্রশ্ন হলো মা হুয়ার রূহ। এই যে রূহ শব্দটা, এই রূহ শব্দটা কি? এই রূহ দ্বারা কি বুঝায়? এই রূহ কি জিনিস? এই রূহ সম্পর্কে আমাকে তোমরা বলো, আমাদেরকে তুমি বলো। 3টা প্রশ্ন।
আসহাবে কাহাফ কারা, যুলকারনাইন কে, আর রূহ কি, এই তিনটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো, তুমি দিতে পারো, তাইলে মেনে নিব তুমি সত্যবাদী, আর না হয় তুমি মিথ্যাবাদী। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল তোমাদের জবাব আমি দিব। শুধু ইনশাআল্লাহ শব্দটা মুখ দিয়ে বের হয় নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কারণে 17 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছেন। 17 দিন পার হয়ে যাচ্ছে, একদিন 2 দিন করে, কিন্তু নবীজি ওহীও আসে না, জবাবও দিতে পারেন না। কাফের মুশরিকরা মনে মনে খুশি, আর দেখা হইলেই টিটকারি মারে, আরে তোমার আগামীকাল কি এখনো আসে নাই? কবে তোমার আগামীকাল হবে, আর কবে তুমি আমাদের জবাব দিবে? 17 দিন পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে ও জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে দিলেন। কোরআনে কারীমের 15 নম্বর পারা সূরাতুল কাহফ আল্লাহ নাযিল করে দিলেন। এই সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ 2টা প্রশ্নের জবাব দিলেন। 1 নাম্বার, আসহাবে কাহফ কারা ছিল? অনেক আগে বনি ইসরাইলের একেবারে শুরুর দিকে 7 জন যুবক, যাদের বাদশা সবাই মূর্তি পূজারী ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে এই 7 যুবক ঈমান এনে ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে তারা একটা গুহার মধ্যে গিয়ে লুকিয়েছিল। এই ঘটনার বিস্তারিত আমার আল্লাহ সূরা কাহফের মধ্যে নাযিল করে ইহুদিদের প্রথম প্রশ্নের উত্তর, আসহাবে কাহফের পরিচয় দাও, এই পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। 2 নাম্বার প্রশ্ন ছিল, যুলকারনাইন কে? ডান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সফর করেছে কে? আল্লাহ এই সূরাতুল কাহফের মধ্যে উত্তর দিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। আল্লাহ বলতেছেন, আমার নবী আপনার কাছে তারা দ্বিতীয় প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করেছে। যুলকারনাইন কে? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুলকারনাইনের পরিচয় দিয়ে বললেন, যুলকারনাইন পৃথিবীর পূর্বেও গিয়েছে, পশ্চিমেও গিয়েছে, এবং সেখানে যাওয়ার পরে ইয়াজুজ মাজুজ তাদের ব্যাপারে জানতে পেরে 2টা পাহাড়ের মাঝখানে হযরত যুলকারনাইন তাদের ওই 2টা পাহাড়ের মাঝখানে সীসা দিয়া দেওয়াল দিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দেওয়াল থাকবে, আর কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহর হুকুমে এই দেয়াল ভেঙে এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আইসা ধ্বংসলীলা চালাবে। আল্লাহ যুলকারনাইনের পরিচয় সূরাতুল কাহফ দিয়া দিলেন। 3 নাম্বার প্রশ্ন ছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী আপনি বলে দেন, রূহ হলো ওই জিনিস যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম। সব দেখা যায় কিন্তু রূহ দেখা যায় না, সব ধরা যায় কিন্তু রূহ ধরা যায় না। কারণ এই রূহের অস্তিত্ব কি কেউ জানে না। এই রূহটা হলো হুকুম, জোরে বলেন কার? 3 প্রশ্নের উত্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। এই 3টা প্রশ্নের উত্তর যখন কিনা ইহুদিদের সামনে পেশ করা হলো যে মুহাম্মদ এই উত্তর দিয়েছেন, তারা এই উত্তর শুনে বলতেছেন অসম্ভব। এই উত্তর আসমানি ওহী ছাড়া কোন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে ইহুদিরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না মিথ্যা নবী? জোরে কান, সন্দেহ আছে? এরপরে ইহুদিরা ঈমান আনে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী তো ঈমান আনবে না, কারণ এরা তো মূর্তি পূজারী, এরা তো একত্ববাদী স্বীকারই করে না, এদের কাছে আসমানি ওহী নাই। এই একটা প্রমাণ দ্বারা প্রমাণিত ইহুদিদের কাছে পরিচয় প্রকাশিত যে মুহাম্মদ আল্লাহর রাসূল। ওই সময় তো তাদের উচিত ছিল দলে দলে ইসলাম গ্রহণ করা, এটা তো করেই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ইহুদিরা সব আলামত দেখার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই।
কিন্তু ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু যখন কিনা সর্বপ্রথম শুনতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তো আব্দুল্লাহ ইবনে সালাম তার কাছে আসমানি ইলম ছিল। সে সব ইহুদি ধর্মের যত কিতাব ছিল আসমানি কিতাবগুলো এত ভালো করে পড়েছেন যে সব প্রতিটা লাইন লাইন তার মুখস্থ। এই আসমানি কিতাবের মধ্যে নবীজির যে বর্ণনা দেওয়া ছিল, নবীজির চেহারাটা কেমন হবে, নবীজির চোখগুলো কেমন হবে, নবীজির ঠোঁট কেমন হবে, নবীজির হাঁটা কেমন হবে, শারীরিক গঠন উচ্চতা কেমন হবে, নবী কেমনে হাঁটবেন, এই যে বর্ণনা দেওয়া ছিল, এটা পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে সালামের পরিপূর্ণ মুখস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। আয়েশা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ঢুকেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, লাইসা হাদা ওয়াজহুল কাযিব, এই যে মুহাম্মাদের চেহারা আমি দেখতেছি, এই চেহারা দেখে আমার দিল বলে এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে চলে গেলেন। নবীজির সামনে যেয়া বলে, ইয়া মুহাম্মদ ইন্নী সাইলুকা আন সালাতিন, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, এমন তিনটা প্রশ্ন যেই প্রশ্নের উত্তর লা ইউজিবুহা ইল্লা নাবিয়্যুন, একজন নবী ছাড়া এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, করো তোমার কি প্রশ্ন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করতেছেন, এক নাম্বার প্রশ্ন, মা হুয়া আউয়ালু সাআতি আলামাতুস সাআ, এক নাম্বার কিয়ামতের যে আলামত হবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই পৃথিবী টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আর কিয়ামত যে হবে এটা সত্য না মিথ্যা? কথা কন না, সত্য না মিথ্যা? কিয়ামত হবে নাকি হবে না? আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রশ্ন করে, হে মুহাম্মদ, আপনাকে আমাকে তিনটা প্রশ্ন উত্তর দেন। এক নাম্বার, এই পৃথিবীটা তো ধ্বংস হবে, কিয়ামত তো হবে। এখনো অনেকে এটা বিশ্বাসই করতে চায় না যে কিয়ামত হবে আর পৃথিবী ধ্বংস হবে। কথা কন না? অথচ কোনো কিছু টিকবে? সব ধ্বংস হবে, সব কি হয়ে যাবে? থাকবেন শুধু কে? জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে। এই পৃথিবীর যে বিশাল বিশাল পর্বতমালা গুলো, এইগুলো তুলার মতো উড়তে থাকবে, সমুদ্রগুলো ধ্বংস হয়ে যাবে, চাঁদ খসে খসে পড়বে, সূর্য আর তারকারাজি গুলো খসে খসে পড়বে, কোনো কিছুই বাকি থাকবে না। আছে যা ধ্বংস হয়ে যাবে সবটা, বাকি থাকবেন শুধু একজন, সব কিছুর মালিক যিনি, বাকি থাকবেন শুধু তিনি। জোরে বলেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, মুহাম্মদ, সব ধ্বংস হয়ে যাবে, তবে এই যে পৃথিবীটা কিয়ামত হবে, কিয়ামতের আগে কিছু কিছু আলামত আল্লাহ, প্রমাণ আল্লাহ বের করে দিবেন। যেই প্রমাণগুলো, আলামতগুলো দেখলে বোঝা যাবে যে পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। ও মুহাম্মদ, আপনি আমাকে বলেন, এই আলামতগুলোর মধ্যে পৃথিবীতে কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটা বের হবে? দুই নাম্বার প্রশ্ন, আপনি আমাকে বলেন,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন কিনা বান্দার বিচার করবেন, একদলকে আল্লাহ জান্নাতে পাঠাবেন আর একদলকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। যেই দলকে আল্লাহ জান্নাতে পাঠাবেন, জান্নাত হলো চির সুখের জায়গা, জান্নাত হলো চির শান্তির জায়গা, জান্নাত হলো চির নিয়ামতের জায়গা। কি নিয়ামত আল্লাহ রাখছেন কেউ জানে না, কেউ জানে না, জানেন শুধু কে। এই জন্য আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার মালিক ডাক দিয়ে বলেন হাদিসে কুদসির মধ্যে, দুনিয়ায় আমার নেককার বান্দা যারা, আমি আল্লাহ তাদের জন্য এমন নিয়ামত জান্নাতে বানায়া রাখছি, কি নিয়ামত বানায়া রাখছি, দুনিয়ার কোন চক্ষু ওই নিয়ামত দেখে নাই, কোন কান ওই নিয়ামতের বর্ণনা শুনে নাই, মানুষ কল্পনা করেও আমার জান্নাতে কি নিয়ামত আছে তা বের করতে পারবে না। আল্লাহ বলেন কেমন নিয়ামত রাখলাম, কোরআনে কারীমের মধ্যে কিছু কিছু আল্লাহ বর্ণনা করেছেন। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতে আমি স্বর্ণের সিংহাসন দিয়ে দিব। আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। ওই জান্নাতের মধ্যে স্বর্ণের সিংহাসন মুখামুখি থাকবে। জান্নাতীরা এক একজনের চেহারার দিকে ফিরে আড্ডায় বসে যাবে। চতুর্দিক থেকে জান্নাতের যেই ছোট ছোট বালক তরুণরা আছে, খাদেমরা আছে, গিলমানরা আছে, তারা ঘুরে ঘুরে বিআকওয়াবি ওয়া আবারি জান্নাতের যেই শরাব আছে সেই শরাব জান্নাতীদেরকে পান করাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আমি আল্লাহ বান্দাকে খাওয়াবো ওই পাখির গোশত যেই পাখি দেখে বান্দার মনে খাইতে চাবে। দুনিয়ার জমিনে বৈশা আকাশের দিকে তাকাইলে আমি আর আপনি ঝাঁকে ঝাঁকে পাখি উড়তে দেখি। জান্নাতের ওই আড্ডাখানার মধ্যে বৈশা আমরা আকাশের দিকে তাকায় দেখবো পাখি উড়ে যায়। ওই পাখিটা এত সুন্দর লাগবে দেখতে, দেখে খালি মনে হবে ইস এই পাখির গোশত না জানি কত মজা, যদি এই পাখির গোশত খাইতে পারতাম কতই না ভালো হতো। বান্দা শুধু মনে মনে চিন্তা করবে, আর এই চিন্তার কথা আমার রব তো জানেন। আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়া দিবেন, ও আকাশের উড়ন্ত পাখি আর উড়ার দরকার নাই, আমার বান্দা তোর গোশত খাইতে চাইছে। এই উড়ন্ত অবস্থা থেকে আমার বান্দার মুখের সামনে বুনা হইয়া হাজির হইয়া যা। সাথে সাথে উড়ন্ত পাখি বুনা হইয়া বান্দার মুখের সামনে হাজির হইয়া যাবে। অফুরন্ত অসীম নিয়ামতের জায়গা জান্নাত। আল্লাহ কি নিয়ামত রাখছে কেউ জানে না, কেউ জানে না কত নিয়ামত আল্লাহ রাখছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও মুহাম্মদ আপনি আমাকে বলেন, এই যে আল্লাহ জান্নাতে এত লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ দিবেন, এই নিয়ামত গুলোর মধ্যে আল্লাহ সর্বপ্রথম জান্নাতীরে কি দিয়া মেহমানদারি করবেন? জান্নাতে আল্লাহ যে মেহমানদারি করবেন, এই মেহমানদারির মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি দিয়া জান্নাতীকে খাওয়াবেন? এটা কয় নাম্বার প্রশ্ন? কয় নাম্বার? 3 নাম্বার প্রশ্ন হলো, এই যে দুনিয়াতে সন্তান জন্ম হয়, কখন সন্তান পুরুষ হয় আর কখন সন্তান মহিলা হয়, নারী হয়। এই যে বাচ্চাটা জন্ম হয়, কখনো ছেলে বাচ্চা জন্ম হয়, কখনো মেয়ে বাচ্চা জন্ম হয়। ছেলে বাচ্চা কখন জন্ম হয় আর মেয়ে বাচ্চা কখন জন্ম হয়, এই প্রশ্নের উত্তর আমাকে আপনি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এই যে 3টা প্রশ্ন আপনি আমাকে করলেন, এই 3টা প্রশ্নের উত্তর তো একটু আগেই হযরত জিবরিলের মাধ্যমে আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম বলল, কোন জিবরিল? কোন জিবরিল আপনাকে উত্তর জানায়া গেছে? আরে জিবরিলকে তো ইহুদিরা নিজেদের শত্রু মনে করে। মান কানা আদুওয়াল লিজিবরিল, সমস্ত ইহুদিরা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের শত্রু মনে করে।
এবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন কেন? আল্লাহ নিজেই এই কারণ জানায়া দেন, নাযালাহু আলা কলবি, এই যে আমি জিবরিলের মাধ্যমে কোরআন পাঠাইছি, এই কোরআন জিবরিল আপনার কাছে আইনা নাযারা বিহি রূহুল আমিন, আপনার আলা কলবিকা, আপনার অন্তরের মধ্যে কোরআনের ওহী ঢুকে দেয়। এইটা ইহুদিদের কাছে সহ্য হয় না। তারা বলে জিবরিলকে আল্লাহ দিয়েছিল ইহুদিদের মধ্যে কারো কাছে ওহী পাঠানোর জন্য, কিন্তু জিবরিল আল্লাহর কাছ থেকে ওহী আইনা ওই ওহী ইহুদিদেরকে না দিয়া আপনার কাছে দিয়েছে। এই জন্য বার্তাবাহক হিসেবে সমস্ত ইহুদিরা জিবরিল ফেরেশতাকে আলাইহিস সালামকে নিজেদের শত্রু মনে করে। নবীজি বললেন এই জিবরিল আমাকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও নবী, ও মুহাম্মদ, আপনি আমাকে 3টা প্রশ্নের উত্তর জানায়া দেন। শুনবেন নি? বলবো? আগ্রহ নাই? আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তাইলে এবার আপনার 3টা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে নিয়ে নেন। 1 নম্বরে আপনি প্রশ্ন করেছেন আল্লাহ যে দুনিয়া কিয়ামত ঘটাবে, কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত সহ আরো বেশ কিছু আলামত প্রকাশ পাবে। এই আলামত গুলোর মধ্যে সর্বপ্রথম আলামত কি এটা আপনি জানতে চেয়েছেন। সর্বপ্রথম আলামত হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা আগুনের দলা পাঠাবেন। পশ্চিম দিক থেকে ওই আগুনের দলাটা বের হবে আর সারা পৃথিবীর মানুষকে দৌড়ে দৌড়ে পূর্ব দিকে এই আগুনের দলাটা নিয়ে যাবে। এই আগুনের দলাটা হলো পৃথিবীর যত কিয়ামতের আলামত আছে, সেই কিয়ামতের আলামত গুলোর মধ্যে 1 নাম্বার, আল্লাহু আকবার, 1 নাম্বার আলামত আগুনের গোলা, যেটা পশ্চিম থেকে বের হবে, পূর্ব দিকে সব মানুষকে ধাওয়া ধাওয়া নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাহ, সত্য বলেছেন, আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম কি দিয়া মেহমানদারি করবে। আব্দুল্লাহ ইবনে সালাম জেনে নাও, আল্লাহ তাআলা জান্নাতে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত রেখে দিয়েছেন বান্দার জন্য। কি কি নিয়ামত রাখছেন কেউ জানে না, কেউ জানে না, কারণ এইগুলো জানেন শুধুমাত্র একজন, জোরে বলেন কে? কিন্তু জিবরিল আমিন আয়েশা আমারে মাত্র জানায়া গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম যেই খাবার দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করবে, জান্নাতীরা জান্নাতে সর্বপ্রথম যেই খাবার খাবে ওই খাবারটা হলো কাবিদুস সামাক। আল্লাহ দুনিয়াতে যে মাছ পাঠাইছেন, মাছ আমি আর আপনি দুনিয়াতে দেখি, আল্লাহ তাআলা এই মাছের কলিজা বানাইয়া ওই মাছের কলিজা দিয়া জান্নাতে জান্নাতীদেরকে সর্বপ্রথম খাওয়াবে। জান্নাতে সর্বপ্রথম খাবার কি হবে? মাছের কলিজা। আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন ছিল কখন একটা বাচ্চা ছেলে হয় আর কখন একটা বাচ্চা মেয়ে হয়। এখানে বাচ্চারা আছে এই জন্য আমি খুব ভাঙে বলতে পারবো না, শুধু শব্দ দিয়া বলি। পুরুষ যখন বিজয়ী হয় আল্লাহ তখন সন্তানটাকে পুরুষের দিকে মাইল করে দেন, সন্তানটা তখন বাচ্চা হয় পুরুষ। আর যখন মা বোনেরা, মহিলা যখন বিজয়ী হয় তখন আল্লাহ ওই বাচ্চাটাকে মায়ের দিকে মাইল করে দেন, বাচ্চাটা হয় মহিলা, কন্যা। আব্দুল্লাহ ইবনে সালাম এই উত্তর শুনে, কারণ ওই জামানাটা এমন জামানা ছিল সেই জামানার মধ্যে চিকিৎসা বিজ্ঞান ছিল না, ছিলনি। এখন তো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত যে একটা পুরুষ তিনি বাবা হতে পারবে কি পারবে না এটাও এখন কি করে বের করে চিকিৎসার মাধ্যমে জানায়, যদিও এটা তাদের ক্ষমতা নাই। বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? কারণ 20 বছর পর্যন্ত হয় নাই, এরপরে সন্তান হয়েছে, এমন প্রমাণ আছে না নাই? তাহলে এটাই প্রমাণ করে যে চিকিৎসা বিজ্ঞান যেটা বলে সেটাই চূড়ান্ত না, চূড়ান্ত সিদ্ধান্ত ফলাফল কার হাতে? কিন্তু এরপরও আল্লাহ তাআলা দুনিয়াতে দারুল আসবাব বানাইছেন। এই আসবাবের এত উৎকর্ষ
যে আসবাবকে ব্যবহার করে মানুষ বলতে পারে যে একটা পুরুষ সে বাবা হচ্ছে না কেন, একটা মহিলা বাবা হচ্ছে না কেন, তখন বলে তার শরীরের মধ্যে প্রোটিন কম আছে, তার শুক্রাণুর মধ্যে শক্তি কম আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সময় বলে না। এখন তো সব কিছু এই চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে সমস্যার একটা কারণ বের করা হয়, কিন্তু ওই জামানায় কি চিকিৎসা বিজ্ঞান ছিল? কেউ জানতো না এই সব কিছু। আল্লাহ তাআলা তো প্রথম যুগে নবীদেরকে পাঠাইতেন, নবীরা মানুষকে এটা শিখাইতো যে কেমনে ফসল চাষ করতে হবে, ক্ষেত কেমনে করতে হবে, এটাও শিখাইছেন নবীজিরা। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালাম তিন প্রশ্নের জবাব পাইয়া সাথে সাথে আল্লাহু আকবার, ও মুহাম্মদ এই তিন প্রশ্নের উত্তর লা ইউজিবু ইল্লা নবী, কোন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। আর আপনি তো উম্মি, দুনিয়ার কারো কাছে পড়েন নাই, কারো কাছে লেখেন নাই, দুনিয়ার লেখা আপনি পড়তে পারেন না। যেহেতু দুনিয়ার শব্দ আপনি পড়তে পারেন না, তাই এইটা আপনি কোনো বই পড়ে বলেছেন এই কথাটাও বলার সুযোগ নাই। যেহেতু আপনি লেখা পড়া, দুনিয়ার পড়ার, দুনিয়ার লেখা আপনি জানেন না, দুনিয়ার কোনো উস্তাদও আপনার নাই। আর এই তিন প্রশ্নের জবাব একেবারে সঠিক আপনি দিয়েছেন, এটাই প্রমাণ করে আপনি মুহাম্মদ। ওহী আসে আপনার কাছে, জোরে বলেন কার পক্ষ থেকে? আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে আল্লাহর নবীর হাত ধরে ঈমান আনলেন আর বললেন, ও নবী আমারে পড়ায়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান আনলেন। এবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যে ঈমান আনছি এই ঘোষণাটা আপনি ইহুদিদের মধ্যে এখন দিয়েন না। কেন? ওরা যদি জানতে পারে আমি ঈমান আনছি, তাহলে আমার যে গুণ আছে সেই গুণগুলো আর বলবে না, আর আমার ভিতরে যে দোষ নাই সেই দোষগুলো বলা শুরু করবে। ভাই আপনারা ভিতরে আসবেন, একটু সবাই একটু দাঁড়ান তো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। অনেকেই বাহিরে জায়গা পাচ্ছে না, সব তো ওই জায়গায় গিয়ে বসছে পরে। দাঁড়ান, আল্লাহু আকবার বলে একটু দাঁড়ান, ভিতরে জায়গাগুলো পূরণ করে বসেন। মাশাআল্লাহ, ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে আগায় বসেন, যারা আসতে চায় তারা যেন আসতে পারে। মাশাআল্লাহ, খুব দ্রুত। এই কথা কইেন না, কথা বললেন না, আওয়াজ বন্ধ। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে বলেন, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমি যে ঈমান আনছি এই কথাটা আপনি বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ইহুদিদের কাছে প্রশ্ন করতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে সালামা কেমন? হুয়া সাইয়্যিদুনা, তিনি আমাদের নেতা। হুয়া আলিমুন কাবীরুন, সবচেয়ে বড় আলেম আমাদের মধ্যে। তার বাবা কেমন ছিল? তার বাবাও ছিল আমাদের সাইয়্যিদুনা, আমাদের নেতা। তার বাবাও ছিল আমাদের সবচেয়ে বড় আলেম, পণ্ডিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে লোক কেমন? সে সবচেয়ে উত্তম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমানা আসলামা আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তো আমার হাতে হাত রাইখা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ইহুদিরা বলে সে আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, আমাদের মধ্যে তার কোনো সম্মান নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইহুদিরা তাদের কাছে সম্পূর্ণ পরিচয় ছিল, প্রমাণ ছিল যে আল্লাহর রাসূল মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। তাদের সামনে পরিপূর্ণ প্রমাণ ছিল, এত বেশি আলামত তারা চিনত যে সন্তানকে বাবা যতটুকু চিনে এর চেয়েও ভালোভাবে তারা চিনত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী, শেষ নবী। তবুও তারা ঈমান আনে নাই। কিসের কারণে? হিংসার কারণ কি? যে আমাদের মধ্যে কেন শেষ নবীকে পাঠানো হলো না। এজন্য ইহুদিরা গিয়া বিভিন্ন সময় নবীদেরকে বলতো যে আমাদের উপরে পুরা কোরআন তোমাদের উপরে নাজিল হইছে হোক, কিন্তু একটা আয়াত যদি শুধু আমাদের ইহুদি ধর্মের উপর নাজিল হইতো, আমরা পুরা পৃথিবীতে ইহুদি ধর্ম কায়েম করে দিতাম। কোন আয়াত? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এই আয়াতে বলছেন
বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের দিন আল্লাহ এই আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আজকে তোমাদের জন্য ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং পরিপূর্ণ নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। এই আয়াত আল্লাহর রাসূলের উপর যখন নাজিল হইল, ইহুদিদের কলিজাগুলো ফেটে গেল। আফসোস করতে করতে তারা মরে, কিন্তু ঈমান আনে না, শুধু হিংসার কারণে। শুধু তাই না, আমার আল্লাহ বলেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে, আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত ধর্ম করে, আর আরবের ওই মরু উদ্যান থেকে মুহাম্মদকে শেষ নবী বানাইয়া নবুয়তের সিলসিলাটা দরজাটা যখন বন্ধ করে দিলেন, তাবায়্যানা লাহুমুল হক, সমস্ত সত্য তাদের সামনে উন্মোচিত হয়ে গেল। তবু ইহুদিরা ঈমান আনলো না, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, নিজেদের অন্তরের হিংসার কারণে ঈমান তো আনলো না। এমনকি তারা মনে মনে এই কামনা করত, যারা ঈমান এনেছে যদি সম্ভব হইতো তারা ঈমান থেকে ফিরাইয়া ঈমানদারদেরকেও বেঈমান বানায়া দিত। কারণ হিংসাই হইল কোন মানুষ নিয়ামত পাইছে, এই নিয়ামতটা যেন তার না থাকে, এই নিয়ামতটা তার কাছ থেকে যেন ছিনায় নেওয়া হয়। আর নিয়ামত দেয় কে? আমি আর আপনি আজকে ভাই হয়ে ভাইয়ের কল্যাণ, ভাই ভালো আছে সহ্য করতে পারে না, কথা কন না? শুরুতে যে কথা বলেছিলাম যে শান্তি না পাওয়ার একটা কারণ হলো শান্তির আসবাব নাই। শান্তি না পাওয়ার দ্বিতীয় কারণ হলো আসবাব আছে, এরপরও শান্তি পাচ্ছি না কেন? আরেকজন ভালো আছে, এটা আমার সহ্য হয় না। দেখেন, আমি আর আপনি যে অন্যের ভালো সহ্য করতে পারি না, অন্যের কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, মানুষের অকল্যাণ কামনা করি, ও ভালো আছে, ও ভালো থাকবে কেন, ওর ভালোটা যেন না থাকে, এইটা যে কামনা করি, এটা একটা আগুন। এই হিংসার আগুনে কখনো মাহসুদ, যাকে হিংসা করা হয় সে পুড়ে না, বরং যার অন্তরে হিংসা, নিজের হিংসার আগুনে সেই সর্বদা পুড়তে থাকে। কারণ আমি আপনার ভালো সহ্য করতে পারি না, তা আপনার মারবো কতক্ষণ? 10 বছর হিংসা করার পরে চান্স পাইছি, আজকে 2টা থাপ্পড় মারলাম, তাই তো? কিন্তু এই 10টা বছর ধরে আপনারা যতক্ষণ ভালো থাকতে দেখবো ততক্ষণই মনের মধ্যে চালা, ও ভালো থাকবো কে, ও ভালো থাকবে কে। রাত্রে ঘুমাইতে গেলে ঘুম হয় না কেন? ও ভালো আছে। খাইতে গেলে পেটের মধ্যে খাবার হজম হয় না কেন? ও ভালো আছে। এই জন্য বলা হয় আল হাসিদু ইয়াহতারিকু বিনারি হাসাদি, হিংসুক নিজের হিংসার আগুনে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এখন বলেন তো, এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? এই যে আমরা হিংসা করি কি নিয়া? আল্লাহ তার এক বান্দারে নিয়ামত দিয়েছে, আর আমি এটা সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, এই জন্য আল্লাহর রাসূল বলে ইয়াকুমুল হাসাদ, হিংসা কইরো না, হিংসা থেকে বেঁচে থাকো। কারণ হিংসা এত মারাত্মক এক গুনাহ। 1 নাম্বার হইলো এই হিংসা তোমার জীবনের শান্তিকে নষ্ট করে দিবে। কি নষ্ট করে দিবে? জীবনের শান্তি নষ্ট করে দিবে। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। 2 নাম্বার হলো এই হিংসাটা আমার আপনার নেক আমলকে বরবাদ করে দিবে। নেক আমলকে কি করে দিবে? বরবাদ করে দিবে। এজন্য আল্লাহর রাসূল বলেন লা তাহাসাদু, একজন আরেকজনের হিংসা কইরো না। সে ভালো আছে এটা নিয়ে তুমি মনের মধ্যে খালি কিটমিট কইরো না যে ও ভালো থাকবে কেন। কারণ সে যে ভালো আছে এই নিয়ামত তো তুমি তারে দাও নাই, দিবেন কে? তাহলে একজনরে আল্লাহ ভালো রাখলো, ভালো দিলেন, কল্যাণ দিলেন, আল্লাহ তাকে ভালো কোনো নিয়ামত দিলেন, আর তুমি এটা সহ্য করতে পারতেছো না, এর মানে অনেকটা এমন আল্লাহর দেওয়াটা তোমার পছন্দ না, অর্থাৎ আল্লাহর বন্টনে তুমি অপছন্দ করতেছো। এর মানে আল্লাহর বন্টন তোমার কাছে পছন্দনীয় না, আল্লাহর বন্টনে তুমি খুশি না, কেমন যেন আল্লাহর কাজই তোমার পছন্দ না। কথা কন? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলছেন আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ
ফাগুমি। এই যে একজন আর একজনের হিংসা করে কি নিয়া? মা আতাহুমুল্লাহ, আল্লাহ দয়া কইরা এক বান্দারে নিয়ামত দিছে, আর ওই নিয়ামত প্রাপ্ত হতে দেখে ভাই ভাইরে হিংসা করা শুরু করে দেয়। আমার ভাই এই নিয়ামত পাইলো কেন? মানে কেমন যেন আল্লাহরে বলে, আল্লাহ তুমি এই নিয়ামত করে দিলা কেন? মানে আল্লাহরে প্রশ্ন করতেছে, আল্লাহর বন্টনে সন্তুষ্ট না। এই হিংসা এত মারাত্মক, এই হিংসা ভাই ভাইকে ভাইয়ের কাছে শত্রু বানায়া দেয়। হিংসার কারণেই পৃথিবীর সর্বপ্রথম খুন কিসের কারণে? হিংসার কারণে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, হিংসা এত মারাত্মক, যখন কোন মানুষের ভিতরে আরেকজনের প্রতি হিংসা তৈরি হয়, তখন হিংসার কারণে যারে হিংসা করতেছে তার যে কোনো ক্ষতি সে করে ফেলতে পারে। তখন আল্লাহ তাআলা এই ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ নবীকে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে দুই ভাইয়ের ঘটনা, আদমের দুই সন্তানের ঘটনা শুনায়া দেন। কোন ঘটনার কথা আল্লাহ বলতেছেন? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইলেন, তখন তো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, আছে শুধু দুইজন, আব্বাজান আদম আর মা হাওয়া। আর কেউ আছে? আপনাদের খারাপ লাগতেছে? নড়াচড়া করতেছেন যে, কথা বলতেছেন যে, একদম নড়াচড়া বন্ধ করতে হবে, কথা বন্ধ করতে হবে। এটা বাদাম খায়, এমন খাওয়া খায়, বাদাম খায়, বাদাম ভাঙতে পারে না, মুখ দিয়া কামড়া, এর আওয়াজও বাইরে হয়। লক্ষ্মীপুরের মানুষ এত বলদ হয়নি? হ্যাঁ, শক্তি নেই, শক্তি ওর লেগে বাদাম খাওয়া দাওয়া। কথা কন না, এই কথা কয় না। এখন তো কইতে হয়, জিয়াদি হুজুরের মতো শক্তি থাকবো কেমনে? ঘরের মধ্যে রাত্রে বেলা লাইট বন্ধ করে এরপরে কম্বলের নিচে যে কি করে, কথা কন। এনার্জি শক্তি তো সব হনেই নষ্ট করে লাই, কথা কয় না। এখন এত দূর বলেছে বাদামও ছিলতে পারে না। থাক, বাদাম খা বাবা, কিন্তু আওয়াজ করিস না, কথা কন না। আর খালি খাইলে হবে না, কথাও শুনতে হবে, মন দিয়া কথা শুনতে হবে। রাগ করিস না, আবার দুষ্টামি করছি। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাইলেন, তখন দুনিয়াতে আর কোনো লোক নাই। আছে কয়জন? বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মানব সভ্যতার বৃদ্ধি হবে কেমনে? যদি বাচ্চা জন্ম না হয় মানুষ বাড়বে? এখন এই বাচ্চাটা হবে কেমনে হবে? আল্লাহ নিয়ম বানায়া দিলেন। মা হাওয়া যখন কিনা গর্ভবতী হইতেন, এক একটা গর্ভে একসাথে দুইটা করে বাচ্চা আসতো। কয়টা? দুইটা করে বাচ্চা আসতো, একটা ছেলে একটা মেয়ে। আবার কিছুদিন পরে আবার যখন গর্ভ হতো, গর্ভ থেকে আবার দুইটা বাচ্চা আসতো, একটা ছেলে একটা মেয়ে। এখন তাদের মধ্যে তো বৈবাহিক সম্পর্ক হতে হবে, নাইলে তো আর সন্তান তৈরি হবে না। তো আল্লাহ নিয়ম বানায় দিয়েছেন, প্রথম গর্ভে যে দুইজন বাচ্চা আসবে, এই দুইজনের মধ্যে যে ছেলে, এই ছেলের সাথে দ্বিতীয় গর্ভে যে দুইটা বাচ্চা আসবে, ছেলে মেয়ে, দ্বিতীয় ঘরের মেয়ে। আর প্রথম ঘরে যে মেয়ে আসছে, এই মেয়ের সাথে দ্বিতীয় ঘরের ছেলে, এইভাবে বিবাহ হবে। বুঝতেছেন? এখন এই বন্টনের সিস্টেমেই বিবাহ হচ্ছিল। এইভাবে জন্ম হতে হতে একটা ছেলে যার নাম হলো হাবিল, আর একটা ছেলে যার নাম হলো কাবিল। নাম শুনছেন নি? হাবিল কাবিল তো আপনারা জানেন, এটা কয়ে লাভ নাই। কইতাম কমুনি না থাক। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে হবে কাবিলের বোনের বিবাহ, কাবিলের সাথে হবে হাবিলের বোনের বিবাহ। কিন্তু কাবিলের বোন দেখতে একটু সুন্দরী আর সুশ্রী, তুলনামূলক ভাবে হাবিলের বোন দেখতে একটু অসুন্দর আর অসুশ্রী। কাবিল চিন্তা করলো, আমার বোন সুন্দরী, এইটারে হাবিল কেন বিবাহ করবে? ও সুন্দরীরে বিবাহ করে ফেলবে, এটা আমার সহ্য হয় না। কি 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 শুরু হইছে? ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না,
আছে না নাই? আমার ভাই টাকা পয়সা কামায় লাইলো, আমি কিছু করতে পারলাম না, কথা কন না? হিংসা আছে না নাই? আবার এই এলাকার মানুষ সুন্দর একটা মাহফিল দিয়া ফেললো, আমি এত বড় নেতা, আমারে জিগাইলো না, কথা কন না? মাহফিল যেন করতে না পারে, যা লাগে সব করব। আমি বড় নেতা, আমারে জিগাইলো না, আমার নামও দিল না, থানায় ফোন দিয়া কয় মাহফিল করতে দিবেন না, কথা কয় না? কথা কয় না? এমন হিংসা আছে না নাই? এই এলাকার মানুষ মিলে মিশে থাকে, তাদের মধ্যে দাঙ্গা নাই, হামলা নাই, ঝামেলা নাই। আমি যদি এলাকার মধ্যে দাঙ্গা হামলা আর ঝামেলা না করি, না হয় তাইলে আমি নেতাগিরি বিচার কেমনে করবো? এই জন্য একজনকে পাঠাইয়া দেয়, যা এলাকার ভিতরে গিয়া পেস লাগা। এবার চায়ের দোকানে বইসা আব্দুলের কাছে করিমের বদনাম কয়, করিমের কাছে আব্দুলের বদনাম কয়, কথা কন না? দুইজনের মধ্যে লাগায় ফাটাফাটি। এবার আসে করতেন নেতা আমি, মানুষের সুখ ভালো, মানুষের কল্যাণ সহ্য করতে পারে না, এমন হিংসুকটা আছে না নাই? হাবিলের এই কল্যাণ, হাবিল সুন্দরী মেয়েকে বিবাহ করবে, কাবিলের সহ্য হয় না, হেঁটো দিয়া পালাইলো, আমার সুন্দরী বোন রে আমি বিবাহ করব। হাবিল কেন করবে? হাবিল রে আমি এই সুন্দরী বোন বিবাহ করতে দিব না, আমি কাবিলের বোন সুন্দরী এরে আমি করব, হাবিলের বোন অসুন্দর, ওই অসুন্দরটারে আমি বিবাহ করব না, আমি আমার বোন রে করবো, আর হাবিল তার নিজের বোন রে বিবাহ করবে। হাবিল এর এই বিবাহের মধ্যে যখন কাবিল ভেটো দিয়া দিল, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, কাবিল তো বিয়ে করতে চাচ্ছে না, করতে চাই নিজের বোন রে, কি সমাধান? আল্লাহ বলে, সমাধান হলো তুমি তোমার এই দুই সন্তান হাবিল আর কাবিল রে কোরবানি করার আদেশ করে দাও। কোরবানি যারটা কবুল হবে, সুন্দরী মেয়েটারে সে বিবাহ করবে। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে দুনো ছেলেকে বলে দিলেন, আল্লাহ তোমাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন, তোমরা দুজন আল্লাহর দরবারে কোরবানি করবা, যার কোরবানি কবুল হবে সে আমার ওই সুন্দরী কন্যাকে বিবাহ করবে। দোনো ভাই কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। হাবিলের মনে চিন্তা, আমার আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, আল্লাহ কোরবানি করার আদেশ করেছেন, তাই এমন কিছু কোরবানি দিব যেন আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যান। আর কাবিল চিন্তা করে, আরে আমি আমার বোনরে বিবাহ করব, এর মধ্যে এত ঝামেলা কিসের, আর এত শর্ত কিসের? এখন আবার লাগাইয়া দিছে কোরবানির শর্ত। কি আর করার, না কইরা তো উপায় নাই, সেও বাধ্য হয়ে কোরবানি করার জন্য রওনা হয়ে গেছে। ওই জামানার কোরবানির সিস্টেম আর বর্তমানের কোরবানির সিস্টেম এক না। ওই জামানার নিয়ম ছিল, খোলা একটা মাঠের মধ্যে যে যেই জিনিস কোরবানি করবে, এখন তো শুধু পশু কোরবানি করতে হয়, ওই জামানায় যার যা মনে চায় সাধ্য অনুযায়ী সেইটাই সে কোরবানি করতে পারত। ফল যদি কোরবানি করতে চাইতো, নিজস্ব একটা ঠিকানা, যে স্থায়ী জায়গা, সেই জায়গায় ফল রেখে আসতো। কেউ খাবার আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাইলে খাবার রেখে আসতো, কেউ কাপড় কোরবানি করতে চাইলে কাপড় রেখে আসতো, কেউ ফসল আর সবজি কোরবানি করতে চাইলে সেটা রেখে আসতো, কেউ প্রাণী আর পশু কোরবানি করতে চাইলে সেটা রেখে আসতো। ওই নির্দিষ্ট জায়গায় রেখে আসার পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে একটা আগুনের দলা পাঠিয়ে দিতেন। ওই আগুনের দলা আইসা যার কোরবানি কবুল হতো তার কোরবানির বস্তুটারে পোড়াইয়া দিয়া এরপরে চলে যেত। আর যার কোরবানি কবুল হতো না, তার জিনিসটা ওই মাঠের মধ্যে পইরা পইরা পইচা নষ্ট হইত। ইল করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল ছিল রাখাল, তার অনেকগুলো পশু ছিল। এই গবাদি পশুর মধ্য হতে
একটা সুন্দর হৃষ্টপুষ্ট পশু নিয়া সে আল্লাহর জন্য কোরবানির জায়গায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রেখে আসলো। কাবিল ছিল চাষি, চাষবাস করত, কিছু খড়কুটা নিয়ে সেও আল্লাহর জন্য কোরবানি করতে নির্দিষ্ট জায়গায় রেখে আসলো। আর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো কি দিয়েছে এইটা কখনো দেখেন না। আল্লাহ দেখেন বান্দার অন্তর, অন্তর থেকে যদি কেউ খালেস দিলে কোরবানি করে ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়। কিন্তু কেউ যদি লোক দেখানোর জন্য ঠেকায় পইরা ইজ্জত বাড়াইতে অথবা ইজ্জত বাঁচাইতে কোরবানি করে ওই কোরবানি আমার আল্লাহর কোনো দরকার নাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা আমি রক্তও দেখি না, গোশতও দেখি না, চামড়ার রঙও দেখি না, গোশত কতটুকু হইছে এটাও দেখি না, আমি দেখি তোমার মনের নিয়ত, কি উদ্দেশ্যে তুমি কোরবানি করতেছো। এক সপ্তাহ আগে গরু কিনা পুরো এলাকার মধ্যে খালি ঘুরায়, মাইনসে জিগায় কার গরু, অমুক হাজি সাহেবের, অমুক গাজী সাহেবের। মাইনসে যেন কয় গরু একটা কিনছে, খুব ভালো হইছে, খুব জিতছেন। মানুষ এখন কোরবানি করে, নেক আমল করে দুই উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? একটা হইলো ইজ্জত বাড়াইতে, ইজ্জত, আর একটা হইলো ইজ্জত বাঁচাইতে। ইজ্জত বাড়াইতে আর ইজ্জত বাঁচাইতে। গরু কিনে না, আদি সব গরু কিনবেন না, কিনুম আগে দীক্ষা লই কে কি কিনবে। কতক্ষণ দীক্ষা লই কে কি কিনে, পরে গিয়া সবাই যা কিনবে তার চেয়ে বড়টা কিনবে। তাহলে মানুষ কইব সবচেয়ে বড় গরুটা কিনছে। আমি নিজে দেখছি, আমার নিজের জীবনের ঘটনা। পাশাপাশি বাড়ি, একজনে গরু সবসময় একটু বড় আনে আর একজনটা সবসময় একটু ছোট ছোট গরু আনে। হাজি সাহেব ওই ছোট গরু যে আনছে তার গরু দিকে এটা কি আনছে, এটা তো আমার ঈদের দিন সকালের নাস্তাতেই লাগে। ঈদের দিন সকালে এক গরু আমার ঈদের দিন সকালে নাস্তা লাগবে, মানে বুঝায় যে এত ছোট গরু আনছে, এই গরুতে যা গোশত হবে এটা আমি এক বেলায় খেয়াল দিতে পারি। ইজ্জত বাড়ায়, ইজ্জত কি মানে বুঝায় যে আমি অনেক বড় গরু কোরবানি করি। এরকম আছে না নাই? আরেক গ্রুপ আছে ইজ্জত বাঁচায়, সারা জীবন কোরবানি দিছি, এখন কোরবানি না দিলে মানুষে কইব কি? ঈদের দিন পোলাপানে খাইব কি? কথা কন না। কোরবানি ওয়াজিব না, কোরবানি দিন ও টাকা নাই, দাঁড় আইন না দিতে হইব। দাঁড় আনতে গেছে কেউ দাঁড় দেয় না, সুদে আনে আইন না, এরপর কোরবানি দেয়। আছে না নাই? কেন কয় যদি কোরবানি না দিই মানুষে কি কইব? তো মানুষে কি কইব মানে ইজ্জত খাইব। তাহলে ইজ্জত বাঁচাইতে কি করতে হবে? ইজ্জত বাড়াইতে অথবা ইজ্জত বাঁচাইতে কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। কোরবানি দিতে হবে সন্তুষ্টির জন্য, খুশি করার জন্য। কাকে? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, দুই ভাই কোরবানি করলো আর একজনের কোরবানি, হাবিলের কোরবানি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিল তো আগের থেকেই হিংসুক, হিংসার কারণে তার অন্তরের মধ্যে ইখলাস আর আসে না। সে কোন রকম ইজ্জত বাঁচাইতে কোরবানি করছে। কি করতে? ইজ্জত বাঁচাইতে। ইজ্জত বাঁচাইতে কোরবানি দিছে ঠিক, কিন্তু ইজ্জত বাঁচানো কোরবানি তো আমার আল্লাহর দরবারে কবুল হয়। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। আগুন আইসা হাবিলের পশুটারে জ্বালায় গেছে, কিন্তু কাবিলের খড় গোটা ফসল যাই রেখে আসছে, ওটা নিজ জায়গায় যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। হাবিল আইসা বলে এবার আমার কোরবানি তো কবুল। কাবিল আর রাগ সামলাইতে না পাইরা হিংসার কারণে এবার ভাইরে থ্রেট দেয়, কালা আক্তুলান্নাক,
আমি তোমারে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমার পথের কাঁটা, তোমার কারণে আমি ভালো জিনিস থেকে বঞ্চিত হয়ে গেছি, এখন আবার তোমারটা কবুল হয়েছে, আমারটা হয় নাই, তোমার কারণে আমি অসম্মানিত হয়েছি। এবার হাবিল ডাক দিয়ে বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই, তুমি আমার উপরে রাগ করলে কি হবে? কোরবানি কবুল করানোর ক্ষমতা তো আমার নাই। এই কোরবানি করেছো যার জন্য, কবুল করলে করবেন তিনি। আর আমার আল্লাহ তো সবারটা কবুল করেন না, কবুল করেন তারটা যার অন্তরের মধ্যে আছে নেক ইচ্ছা আর নেক নিয়ত। তুমি শুরু থেকেই তো হিংসা করতেছো আর মনের মধ্যে বদ নিয়ত রেখেছো, তাই তোমার এই কোরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই। কারণ আমার আল্লাহ ইখলাস ওয়ালা খাঁটি নিয়ত ছাড়া কারো কোনো আমল কবুল করেন না। কাবিল রাগ সহ্য করতে না পেরে আপন ভাই হাবিলকে হত্যা করে ফেললো। হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসা এত মানুষকে পশুতে রূপান্তরিত করে যে যখন একটা মানুষ হিংসা করতে থাকে, আল হাসিদু ইয়াহতারিফু বিনারি আসাদি, আমি আরেকজন রে, আমার ভাইরে হিংসা করব, যতক্ষণ হিংসা করব হিংসার আগুনে সে জ্বলার আগে আমি জ্বলতে থাকবো। আমি ঘুমাইতে গেলে আমার ঘুম হবে না, মনের মধ্যে খালি জ্বলন, ও ভালো আছে কেন, ওর ভালো যায় না কেন। আমি খাইতে গেলে পেটে খাবার ঢুকবে না, কারণ আমার অন্তরের মধ্যে জ্বলন, ও কেন ভালো আছে, ও কেন ভালো খায়। আমি কাজ করতে গেলেও শান্তি পাবো না, খালি আমি দান্দায় থাকবো কেমনে ওর ভালোটা দূর করা যায়। আল হাসিদু ইয়াহতারিকু বিনারি হাসাদি, একজন হিংসুক যে হিংসা করে, হিংসাই হিংসুককে হিংসার আগুনে জ্বালায়া পুড়ায়া ছারখার করে। এই কারণে কোন হিংসুক দুনিয়ার মধ্যে সুখে থাকতে পারে না। এই জন্য আমার রাসূল বলে, হিংসা করো না, লা তাহাসাদু, লা তাহাসাদু, একজন আরেকজনকে হিংসা করো না। তুমি তোমার ভাইয়ের অকল্যাণ কামনা করো না, তুমি তোমার ভাইয়ের জন্য ক্ষতি চাইও না। কারণ তুমি যখন তোমার ভাইয়ের ক্ষতি চাইবা, এই ভাইয়ের ক্ষতি চাওয়াটা তোমারে অশান্তিতে রাখবে। শুধু তাই না, তোমার নেক আমলকেও ধ্বংস করে দিবে। এই জন্য হিংসুক যারা, তারা কখনো সুখ পায় না, শান্তি পায় না। আর আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজতামিআ আলা কলবিন ফি আলা কলবিন আল ঈমান ওয়াল হাসাদ, যে ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা আছে, তার অন্তরের মধ্যে কোনো ঈমান আইসা জমা হয় না। ঈমান আইসা কি হয় না? জমা হয় না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের পরিচয় দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই কল্যাণ কামনা না করবে যেই কল্যাণটা সে নিজের জন্য কামনা করে। কারণ আমি আর আপনি, আমি টাকা পয়সার মালিক হইলে খুশি, আরেকজন হইলে মনটা বেজার হয়ে যায়। কথা কন না কেন? এই হিংসা যার মধ্যে আছে, অন্যের ভালো সহ্য করতে পারে না, তার অন্তরের মধ্যে ঈমান আইসা জমাই হবে না। ঈমান আইসা কি হবে না? জমাই হবে না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসা করতে নিষেধ করেছেন। আর হিংসা এত মারাত্মক, হিংসুকের হিংসা এত ক্ষতিকর যে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হিংসার দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চাইতে বলছেন যে সব সময় তোমরা চাও আল্লাহ যেন হিংসুকের হিংসা থেকে হেফাজত করে। এজন্য সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ও আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আমাকে আপনি বাঁচান হিংসুকের হিংসার অকল্যাণ থেকে। এজন্য হিংসা কাউকে করব না। হিংসা করলে সর্বপ্রথম ক্ষতি আমার নিজের। সর্বপ্রথম ক্ষতি কার? নিজের। এক নাম্বার, নিজের শান্তি থাকবে না। দুই নাম্বার, আমলের নূর থাকবে না, আমল নষ্ট হয়ে যাবে। তিন নাম্বার, যেই অন্তরে হিংসা আছে ওই অন্তরে ঈমান জমা হয় না।
ইমান যে জমা হয় না এটার প্রমাণ হইল শয়তান। কে? শয়তান রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে সিজদা করো, সিজদা করে নাই। কেন করে নাই? অহংকারের কারণে। অহংকারের কারণে আর হিংসা কইরা কয় আরো আইতাকা হাদাল্লাযী কাররামতা আলাই। আল্লাহ আপনি আদম রে, বনি আদম রে, এ আদম রে আপনি আমার চেয়ে সম্মানিত বানাইছেন। এটার দ্বারা কি বোঝা যায়? যে সম্মানটা আপনি আমারে না দিয়ে ওরে দিলেন কি লিগা? এটা কি? অর্থাৎ অন্য একজন সম্মান পাইছে, এটা আমার সহ্য হচ্ছে না। এজন্য এক নাম্বার হিংসা করবে যারা দুনিয়ার শান্তি থেকে বঞ্চিত হবে। দুই নাম্বার হিংসা করবে যারা ইমানের নূর নষ্ট হবে তাদের। তিন নাম্বার, যে অন্তরে আছে হিংসা ওই অন্তরে জমা হয় না ইমান। এজন্য হিংসা করব না ছাড়বো? করব না ছাড়বো? কেমনে ছাড়বো? এখান থেকে বের হইয়া এরপরে চিন্তা করবো, এত সুন্দর একটা মাহফিল করে লাইছে, সম্মান পাইবো, দাঁড়া ভুল বাইর করি খুঁজা খুঁজা। এখন কি খুঁজা বাইর করবো? কিছুই না, ইয়া কইব মাইকের সাউন্ডটা বেশি আছে, কথা কান না। সবই ঠিক আছিল, কিন্তু আমরা মুরব্বীরা গেলাম, আমগরে তো একটু পান খাওয়াইলো না। কেউ পান তো খাওয়াইছে, কিন্তু আমি তো ভাগে পেলাম না। কই খাওয়াইলো? দেখলামও না। কথা কন না কে? আছে না নাই? এই যে মানুষের ভালো সহ্য করতে না পারা, এর দ্বারা আমি নিজে ক্ষতিগ্রস্ত। কারণ যার ক্ষতি আমি করতে চাচ্ছি তার ক্ষতিটা করার জন্য আমার তো আগে সারাদিন ভাবতে হবে, মনের মধ্যে খালি জ্বলন আর জ্বলন। এজন্য হিংসাকে পরিত্যাগ করতে হবে। আর হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাকে আপনি হেফাজত করেন। তাহলে হিংসা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হিংসা মুক্ত ঈমান, আমল, অন্তর দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাল করিম গভীর রজনী খোলা আকাশের নিচে মাটির মধ্যে বসে আমরা কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো তুলে দিয়েছি গো মালিক। আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নেই। কি পরিমাণ গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। মাহফিলে যত নেক আমল হয়েছে এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরের রূহ মাগফিরাতের হাদিয়া আপনি পৌঁছে দেন। হে আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না আমাদের মধ্যে কে কে আছে মাহারা সন্তান। হে আল্লাহ, জানি না এখানে কে কে আছে বাবা হারা সন্তান। হে মালিক, জানি না আমাদের মা বাবা ওই অন্ধকার কবরে একা একা কোন অবস্থায় কেমন আছে। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান আপনি বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত আমাদের মা বাবার কবরে জান্নাতের নিয়ামত সমূহ আপনি জারি করে দেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন।
বিশেষ করে সভাপতি সাহেব অসুস্থ, আয় আল্লাহ তাকে আপনি শেফায়ে কামিলায়ে আজলায়ে দাইমা নসিব করে দেন। আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম আয় আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, দিনের মুজাহিদ হিসেবে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে সময় দিয়ে শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে এই মাহফিলে আয় আল্লাহ মাহফিলটা আয়োজনের পিছনে ভূমিকা রেখেছে, এই মাহফিলকে তাদের সবার নাজাতের জন্য জরিয়া বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম প্রবাসী যারা আছে তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন, তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। রব্বুল আলামিন মাওলাল কারীম আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আর যারা দোয়া চাইতে পারেন নাই, পাওয়ার হক রাখেন, আশা রাখেন, সবার দুনিয়াবি উখরবি সব জরুরত আর প্রয়োজনগুলোকে আপনি পুরা করে দেন। আয় মালিক দয়া করে মায়া করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।